ক্লাসে আমরা করেছিলাম হচ্ছে আপনার এসইও, তাই না? এসইও কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চে আমরা অলমোস্ট 2টা ক্লাস কমপ্লিট করে ফেলছি। কী কী করছি বলেন তো? কিওয়ার্ড রিসার্চে সিমরাশ করছি, এসিএমরাশ করছি, তারপর ম্যাঙ্গোস করেছি। তারপর আর কোনো ক্লাস হয়েছিল? আর কোনো ক্লাস হয় নাই। এখন আজকের ক্লাসটা ছিল হচ্ছে আপনার ব্যাকলিং নিয়ে। আজকে তাহলে মেইন টপিকটা কি? মেইন টপিক হচ্ছে এসইও ব্যাকলিং। এখন এসইও ব্যাকলিং, হ্যাঁ। এখন ব্যাকলিংটা কি মূলত আমাদের এটা জানতে হবে, হ্যাঁ। ব্যাকলিংটা হচ্ছে মূলত এক প্রকার একটা লিঙ্ক, যেটাকে বলা হচ্ছে এখন ব্যাকলিং সাধারণত কেন করি এটা আমাকে আগে জানতে হবে, ঠিক আছে? ব্যাকলিং আমরা যদি আমাদের আগের ইয়াতে চলে যাই, আমাদের আগের যে শিটে ছিল, আমরা সেই শিটে যদি চলে যাই, ধরেন আমরা এখানে যাই, এখানে যে আমাদের ড্রাইভের যে শিট আমরা ক্রিয়েট করেছিলাম সেই শিটে চলে যাই। সাইন ইন করতে হবে গুগলটা আমরা সাইন করে নিচ্ছি। সাইন করার পর আমরা একটা আমাদের ড্রাইভে চলে যাই। একটা অথরেশন আসছে। আপনারা আপনাদের ইয়াতে গুগল ড্রাইভে লগ ইন করে ফেলেন, ফেসবুক না, গুগল ড্রাইভে লগ ইন করে ফেলেন, ঠিক আছে? আচ্ছা, আমরা গুগল ড্রাইভে লগ ইন করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা একটা শিট নিয়েছিলাম। কি নিয়েছিলাম? শিট নিয়েছিলাম। শিটটা ছিল হচ্ছে এরকম, তাই না? আমরা অল রেসিপি নিয়ে কাজ করেছিলাম না এর আগের বার? আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা এই একটা লিঙ্ক করেছিলাম, যে লিঙ্কটা মোটামুটি আমাদের প্রয়োজন ছিল, তাই না? এটা তো নিয়েছিলাম নাকি? এটা নিয়ে কাজ করেছিলাম। আচ্ছা, করেন বা না করেন সমস্যা নেই, আমরা এটা নিয়ে আজকে মূলত কাজ করব। এখন এখানে আরেকটা বিষয় আছে, আমরা গত ক্লাসে করেছিলাম কিওয়ার্ড রিসার্চ, তাই না? এখন এসইও এমন একটা জিনিস, সেটা হচ্ছে একটার সাথে আরেকটা কি রিলেটেড। আমরা কিওয়ার্ড কি, বায়ার সাধারণত তাদের একটা ওয়েবসাইট খোলার ক্ষেত্রে তারা যদি কোনো কিওয়ার্ড আমাদেরকে দেয়, যে আমার ধরেন বেস্ট কম্পিউটার নিয়ে সে একটা কম্পিউটার সাপ্লায়ার, তার একটা বিজনেস আছে, তো তার একটা ওয়েবসাইট আছে। তো সেই ওয়েবসাইটটা নিয়ে যদি মনে করেন আমরা এখানে ধরেন এই ওয়েবসাইটটাই নিয়ে ধরেন আমরা সার্চ করতেছি, যে ওয়েবসাইটটা বেস্ট কম্পিউটার, এটা লিখে আমরা গুগলে সার্চ করি, এটা ধরেন ইন ইউএসএ, এটা লিখে সার্চ করলাম। এটা সার্চ করার পর প্রথমে কি স্পন্সর আসছে না? আমরা কি স্পন্সরগুলো নিব? স্পন্সরগুলো নিব না। তাহলে আমাদের কম্পিউটার কোনটা আসতেছে? কম্পিউটার হচ্ছে এইটা। তাহলে এটা হচ্ছে আমার কম্পিউটার, তাই না? তাহলে ধরে নিচ্ছি যে এই যে কিওয়ার্ডটা আছে, এই কিওয়ার্ডে ফার্স্ট র্যাঙ্কিংয়ে এই লোক আছে। এখন আমাকে যদি কম্পিউটার হয়, ধরেন হচ্ছে আমার কম্পিউটার। এখন আমার ওয়েবসাইটটা ধরেন কোথায় আছে? ধরেন 4 নাম্বার পেজে আছে। 4 নাম্বার পেজের কোনো একটা জায়গায় এই যে ধরেন এইখানে আছে, এইখানে, বা এই যে এটা ধরেন হচ্ছে আমার, হ্যাঁ, এটা ধরেন আমার ওয়েবসাইট। আমার ওয়েবসাইট কয় নাম্বার পেজে আছে? 4 নাম্বার পেজে, বা যেটা অনেক দূরে, তাই না? এখন আমি চাচ্ছি যে আমার ওয়েবসাইটে এখন এটাকে কি করতে চাচ্ছি? এটাকে মূলত হচ্ছে আমরা আপ করতে চাচ্ছি, তাই না? র্যাঙ্কিংয়ে আনতে চাচ্ছি। তাহলে যদি র্যাঙ্কিংয়ে আনতে চাই, ধরেন এইটা আমার ওয়েবসাইট, এটা হচ্ছে বায়ার আপনাকে দিয়ে দেবে, এটা হচ্ছে বায়ারের ওয়েবসাইট। এখন বায়ারের ওয়েবসাইটের এই ওয়েবসাইটটাকে আমাকে কি করতে হবে? এই ওয়েবসাইটটাকে আমাকে এসইও করতে হবে। কারণ এসইও করার জন্য আমাকে সর্বপ্রথম কী করতে হবে? সর্বপ্রথম এখানে যে আমাদের এইটা যেহেতু রিসার্চ নিয়ে কাজ করতেছি, আমরা এখানকার যে ওয়েবসাইটটা আছে এটা কেটে দিয়ে আমরা কী দেবো? ওই ওয়েবসাইটটা দিয়ে দেবো, ঠিক আছে? এটা গেল হচ্ছে আমার। এখন এই যে ওয়েবসাইটটা রয়েছে, যে ওয়েবসাইটটা আমরা দেখতে পাচ্ছি, এই ওয়েবসাইটটার ডিপেন্ড করে আমাকে কী করতে হবে? 10টা কিওয়ার্ড বায়ার বলতেছে এই আমার ওয়েবসাইট, এটা হচ্ছে আইটি নিয়ে, আইটি ক্যারিয়ার ফাইন্ডার, হ্যাঁ, আইটি ক্যারিয়ার লিখে আইটি ক্যারিয়ার আমি এখানে ল্যাপটপ বা কম্পিউটার সেল করি। এখন আমি চাচ্ছি যে বেস্ট কম্পিউটার বা বেস্ট ল্যাপটপ নিয়ে বা এরকম কিছু একটা নিয়ে তুমি 10টা কিওয়ার্ড আমাকে রিসার্চ করে দাও, যে রিসার্চ করলে এই কিওয়ার্ডগুলো গুগলে সার্চ করলে আমার ওয়েবসাইটটা যেন ফার্স্ট র্যাঙ্কিংয়ে আসে। এটাই তো উদ্দেশ্য বায়ারের। এখন বায়ারের যদি এটা উদ্দেশ্য থাকে, তাহলে আমরা প্রথমে একটা কি নিচ্ছি? একটা কিওয়ার্ড নিচ্ছি। কিওয়ার্ড নিয়ে এটা সার্চ ভলিউম কত পাইছি? 4.4K। কেডি পাইছে কত? 36। র্যাঙ্কিং পসিবিলিটি পাইছে কত?
পসিবল। আমার কম্পিউটারকে এই যে ইউএস নিউজ, তাই না? এখন এই যে ইউএস নিউজ, এই কম্পিউটারের এইটার যে যে আমার কম্পিউটার, এই কম্পিউটারের তারা কত অবস্থানে আছে, তার ডিএ আছে 92, পিএ আছে 66, সিএফ আছে এত, ব্যাকলিঙ্ক 6000 ব্যাকলিঙ্ক আছে। এখন যদি আমি স্টেপ বাই স্টেপ এক একটা করে শিখতে চাই, আমরা গত ক্লাসে করেছিলাম কিওয়ার্ড রিসার্চ, তাহলে কিওয়ার্ড রিসার্চ আমরা কি পাইছিলাম? এই জিনিসগুলো পাইছিলাম। এখন আজকে আমাদের যে ক্লাসটা সেটা হচ্ছে আমাদের কি নিয়ে? এই ব্যাকলিঙ্কটা নিয়ে। মানে ব্যাকলিঙ্কটা কি? ডিএ পাচ্ছে, ডিএ মানে কি ডোমেইন অথরিটি, পিএ মানে কি পেজ অথরিটি, সিএফ মানে কি ক্রিটিসাইজ ফাইন্ডার। তো এরকম সব কিছু ইয়া করে টিএফ বিএফ এগুলোতে সাধারণত একটা মান হয়, তাই না? তো ব্যাকলিঙ্কে কি মান হয়? ব্যাকলিঙ্ক হচ্ছে একটা ব্যাকলিঙ্ক বানাইতে হয়। তার মানে কি ব্যাকলিঙ্কটা একটা বড় একটা বিষয় যেটা দখল করে আছে আমাদের র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে। এখন এই ব্যাকলিঙ্ক যদি আমরা বানাইতে চাই তাহলে আমরা এই ব্যাকলিঙ্কের একটা লিস্ট পাওয়া যায়। কি পাওয়া যায়? লিস্ট। যে লিস্টটা সাধারণত আমাদের আজকের বিষয়, যেটা আমরা ব্যাকলিঙ্ক নিয়ে কাজ করব। এখন আমরা এই ব্যাকলিঙ্ক করার জন্য আমরা একটা লিস্ট আমরা এখানে নিব, যেটা ধরেন আমি একটা লিস্ট নিয়েছি। এরকম ব্যাকলিঙ্ক করার জন্য ধরেন আমি কি চাচ্ছি, আমি এই যে বায়ারের যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটটা কি করতে হবে? ব্যাকলিঙ্ক করতে হবে। তাহলে বায়ার আপনাকে, এটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ একটা কাজ, আর এই ব্যাকলিঙ্ক করা এটাও একটা এসইওর একটা কাজ। এর মানে কি, এখন বায়ার ধরেন, বায়ার যদি আমরা একটু আপওয়ার্কে দেখে আসি, ধরেন আমি আপওয়ার্কে গেলাম বা ফাইবারে যাই, ফাইবারে অনেক ইজি হবে, ঠিক আছে? ফাইবারে গেলাম, আর ফাইবারে যখন আমি লগ ইন করবো, এখানে দেখেন আমরা যদি এখানে লিখে সার্চ দিই যে হাই কোয়ালিটি, এখানে যদি আমি লিখি যে হাই কোয়ালিটি, কি লিখবো? হাই কোয়ালিটি ব্যাকলিঙ্ক, তাই না? হাই কোয়ালিটি কি লিখবো? ব্যাকলিঙ্ক। হাই কোয়ালিটি ব্যাকলিঙ্ক লিখে যদি আমি সার্চ দিই তাহলে দেখবেন এখানে অনেক ধরনের গিগ পাওয়া যাবে। এখন এই গিগগুলো হাই কোয়ালিটি ব্যাকলিঙ্ক কি? ডিএ 90, 100 হাই কোয়ালিটি ব্যাকলিঙ্ক, তাই না? তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে বলতেছে যে যেটা ডোমেইন অথরিটি বা যেই ওয়েবসাইটের অথরিটি 90 থেকে 100, তাহলে এগুলো হচ্ছে হাই কোয়ালিটি বা ডু ফলো ব্যাকলিঙ্ক বলে। এখন তাহলে কি আমাকে অবশ্যই এরকম একটা লিস্ট বের করতে হবে যে লিস্টগুলো অনেক ডোমেইন অথরিটি অনেক হাই বা পেজ অথরিটি অনেক হাই। তাহলে সেই লিস্ট পাওয়ার জন্য আমরা একটা লিস্ট এখানে নিয়ে নিয়েছি। যেমন এখানে যে আমরা নর্মালি আমাদের ড্রাইভে চলে যাই। কোথায় চলে যাব? আমাদের ড্রাইভে গেলে আমরা এখানে একটা কি পাবো? এখানে একটা লিস্ট পাওয়া যাবে। লিস্টটা হয়তো আমি দেখাচ্ছি আপনাকে, লিস্টটা কই পাওয়া যাবে, কই রাখছিলাম। ধরেন এখানে লেখা আছে কি হাই কোয়ালিটি ব্যাকলিঙ্ক সাইট। তার মানে কি আমি যদি এখানে ওপেন করি, এই দেখেন এখানে 4-5টা লিঙ্ক আছে না? এটা হচ্ছে আমি একটা কাজ করেছিলাম, এটা না যাই, আমরা নর্মালি একটা লিঙ্কে যাই। এরকম লিস্ট পাওয়া যায়, যে লিস্টগুলো সাধারণত আপনার এই যে লিঙ্কগুলো আছে, এই লিঙ্কগুলো হচ্ছে ব্যাকলিঙ্ক সাইট, ঠিক আছে? আমরা যদি দেখি এখানে কয়টা লিঙ্ক আছে, 1 2 3 4 5, 5টা লিঙ্ক আছে। এই 5টা লিঙ্কের এই হচ্ছে ব্যাকলিঙ্ক সাইট। এইখানে মূলত হচ্ছে বায়ার আপনাকে এরকম একটা লিস্ট দিয়ে দেবে। কি ফরম্যাটে দিয়ে দেবে? এরকম ফরম্যাটে দিয়ে দেবে। হয়তো এরকম ফরম্যাটে দেবে না, আপনাকে দেবে হচ্ছে এরকম ফরম্যাটে। ধরেন আপনাকে এরকমভাবে বলে দেবে যে এই সাইটগুলো আমার ব্যাকলিঙ্ক প্রয়োজন, ঠিক আছে? তখন আপনি ওইগুলোকে টার্গেট করে মেইলে দেন, মেইল করছে এটা। এই দেখেন এখানে একটা ব্যাকলিঙ্ক সাইটের আমরা একটা ঘর পাবো। এই দেখেন এটা হচ্ছে ব্যাকলিঙ্ক সাইটের ঘর। আমরা ডাউনলোড দিয়ে দিলাম, ডাউনলোড দিয়ে এই যে নিলাম। ডাউনলোড যাওয়ার পর আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এটাকে ওপেনের দিলাম। ওপেনের দেওয়ার পর কিসের ওপেন করবো? ধরেন মাইক্রোসফট ওয়ার্ডে এটাকে ওপেন করবো। এটা আসতেছে না। আমরা এখান থেকে ওপেন করি। এটা ধরেন হচ্ছে বায়ার আমাকে দিছে, হ্যাঁ?
মানে এখানে কি বলছে, বাইরে যে সাইটগুলোতে ব্যাকলিঙ্ক করতে বলছে, এরকম সে এতগুলা শিট দিছে বা সাইট দিছে, ঠিক আছে। এই সাইটগুলো আমাকে ব্যাকলিঙ্ক করতে হবে। কি বলছে, বাইরে আমাকে জাস্ট এই ডকুমেন্ট দিছে, এই ডকুমেন্ট অনুযায়ী আমাকে কি করতে হবে, ব্যাকলিঙ্ক। ব্যাকলিঙ্ক করতে হবে। এখন আমরা যদি ব্যাকলিঙ্ক করতে চাই, তাহলে ব্যাকলিঙ্ক করার ফার্স্ট অফ অল যেটা আমাকে নিতে হবে সেটা হচ্ছে এরকম একটা শিট নিতে হবে। কীরকম শিট, এইরকম একটা শিট নিতে হবে। এরকম একটা শিট নিয়ে গেলে আমাকে আগে এখান থেকে ধরেন আমি এরকম 15টা র নিয়ে নিই, হ্যাঁ, যেখানে আমি 15টা ব্যাকলিঙ্কের সাইট বানাবো। কি বানাবো, ব্যাকলিঙ্ক। সাইট বানাবো। তাহলে আমি এটাকে একটু ইয়া করে দিই, এটাকে সেম টান দিয়ে 15টা সাইট বানিয়ে নিলাম। এই হচ্ছে 15টা সাইট। এখন এখানে অলমোস্ট কয়টা আছে, 5টা আছে। এখন এই 5টা কি পর্যন্ত, শর্ট বাই পর্যন্ত, তাই না? তাহলে আমি দেখছিলাম এখানে শর্ট বাই পর্যন্ত কই আছে, এখানে শর্ট বাই লিঙ্ক বায়ো শর বাই, তাই না? আচ্ছা, যে লিঙ্ক বায়ো দেখেন এই পর্যন্ত আমরা লিস্ট করেছিলাম। লিঙ্ক বায়োর পর এখানে হচ্ছে এই যে ওয়েবসাইটটা আছে, এখন এখান থেকে ওয়েবসাইটগুলো আমরা কি করব, লিস্ট করব। কি করব, লিস্ট করব। এইখানে কপি করলাম, কপি করে এখানে এটা পেস্ট করে দিলাম, এই একটা সাইট হয়ে গেল। এরপর এইভাবে এখান থেকে প্রত্যেকটা সাইটকে আমরা একটা একটা করে লিস্ট আপ করব। এই একটা লিঙ্ক, এটা কিন্তু প্রত্যেকটা একটা ব্যাকলিঙ্কের সাইট, হ্যাঁ। এই যে কার্ডকে কপি করলাম, কপি করে এখানে বসাই দিলাম, ঠিক আছে। তারপরে যে ট্যাব বায়ো, এটা কিন্তু একটা সাইট না? আচ্ছা, ধরুন আমরা এখানে 15টা সাইট নেব, ওই 15টা সাইটে আমরা একটা একটা করে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করব। ব্যাকলিঙ্ক করার জন্য কি করতে হয়, মূলত এভাবে বায়ার আমাদেরকে এরকম সাইট দিয়ে দেবে, এই সাইট ফলো করে আমি মূলত ব্যাকলিঙ্কটা করব। এবং শুধুমাত্র যে বায়ার আমাকে এখানে সাইট দেবে তা কিন্তু না, তার কি দেবে, তার একটা ওয়েবসাইট দেবে, ওয়েবসাইটে ফেসবুক সোশ্যাল ভার্চুয়াল মিডিয়ার যে অ্যাকাউন্টগুলো তার এখানে ব্যাকলিঙ্ক অ্যাড করতে হবে, সেগুলোও দিয়ে দেবে। আবার সে যে নিশ নিয়ে দেবে, সেই নিশের একটা ছবি দেবে, বা তার যে প্রোডাক্ট সেটাকে যে ব্যাকলিঙ্ক করতে চাচ্ছে এই ওয়েবসাইটে, সে ছবি দিয়ে দেবে আর কন্ট্যাক্ট দিয়ে দেবে। হ্যাঁ, এই ওয়েবসাইটে ঢুকে এগুলো করতে হবে। এগুলোই মূলত ব্যাকলিঙ্ক সাইট। এই ওয়েবসাইটে ঢুকে অ্যাকাউন্ট করতে হবে, অ্যাকাউন্ট করে বায়ারের যা ডিটেলস, ওই ডিটেলসগুলো কোথায় সাবমিট করতে হবে, ওই অ্যাকাউন্টে সাবমিট করলে ওইখান থেকে আমাকে যে একটা অথরাইজ লিঙ্ক দেবে বা প্রোফাইলের লিঙ্ক দেবে, ওইটাই মূলত আমাদের ব্যাকলিঙ্ক। ক্লিয়ার? আমরা এখানে 15টা সাইট নিয়ে নিয়েছি। এখন ধরেন আমি যে এখানে দুইটা হয়তো করা আছে দেখতে পাচ্ছি, দেন এখানে আমি এটা কেটে দিচ্ছি, ঠিক আছে। এটাকে টান দিয়ে এই পর্যন্ত দিয়ে দেওয়া আছে। কারণ এই দুইটা ধরেন করা আছে, বা এটা আর এটা করা আছে। এখন আমরা এখান থেকে একটা দুইটা করলেই কিন্তু বুঝতে পারবো না যে সেভাবে কীভাবে করতে হয়। তো এটাকেও টান দিলাম, টান দিয়ে ধরেন এই পর্যন্ত করে দিলাম। এই দুইটা ধরেন করা আছে। এখানে আবার কিছু সাইট আছে যেগুলো কিন্তু পেইড হয়ে গেছে, সেগুলো কিন্তু নিব না। যেগুলো ফ্রি করা যায় সেগুলো করবো আমরা, হ্যাঁ। এখন ধরেন এই দুইটা ধরেন করা গেছে, এর মধ্যে এটা করা যায়নি। এখন এরকম হইতে পারে, তো সেক্ষেত্রে আমি এখানে প্রথমে কিনলাম লিঙ্ক বায়ো, তাই না? এইটা একটা সাইট, এই সাইটটাকে কপি করবো। প্রথমে কপি করে কোথায় যাব, এই যে এই অপশনে যাওয়ার পর এখানে পেস্ট করব। পেস্ট করে লিঙ্ক বায়োতে ক্লিক করব। এই যে ঢুকে গেল কোথায়, লিঙ্ক বায়ো। এবার আমার কাজ কি, এবার আমার কাজ হচ্ছে এখানে একটা সাইন আপ করা। সাইন আপে ক্লিক করলাম। সাইন আপে ক্লিক করলে এখানে কি গুগল দিয়ে সাইন আপ করবেন? অবশ্যই গুগল, বা আপনার যদি গুগল না থাকে সেক্ষেত্রে বায়ার আপনাকে কী দেবে, বায়ার একটা মেল দিয়ে দেবে। এখানে সেই মেলটা দিয়ে আপনি মূলত সাইন আপ করবেন। যেহেতু আমরা এখন বায়ার আপাতত নাই, সেক্ষেত্রে আমরা আমাদের একটা মেল দিয়ে আমরা সাইন আপ করে দেখাচ্ছি। দেখেন এখানে মেজ আছে না, এই যে আমাদের মেল দিয়ে দিলাম।
এখানে কি চাইছে, একটা পাসওয়ার্ড চাইছে, দিলাম একটা পাসওয়ার্ড। এরপরে কি সাইন আপ। সাইন আপ। সাইন আপ কি করলে প্রসেস, এই যে এখানে এটা টিক দিতে হবে, টিক দিতে হবে না, টিক দেওয়ার পর সাইন আপে ক্লিক করতে হবে। পাসওয়ার্ডটা দিতে হবে আবার। এখানে মিনিমাম 8টা ক্যারেক্টার দিতে হবে, তার মানে 8টা ক্যারেক্টার হয়েছে আমাদের, হয় নাই, দিলাম। এবার হয়তো হয়েছে, তাই না? কি নিয়ে নিছে? নেওয়ার পরে এখানে বলছে কি লিঙ্ক বায়ো, একটা ইউজার নেম দিতে বলছে। ধরেন এখন বায়ারের ওয়েবসাইট দিয়ে দিছে এরকম ভাবে, এই ধরেন বায়ারের হচ্ছে দাঁড়ান একটা নোট নিই আমরা। এই দেখেন এখানে ধরেন এটা হচ্ছে বায়ারের ওয়েবসাইট, হ্যাঁ, বায়ার আপনাকে এতটুকু দিবে ইনফরমেশন, এই হচ্ছে বায়ারের ওয়েবসাইট, এই হচ্ছে বায়ারের ডেসক্রিপশন, ঠিক আছে, আর এই হচ্ছে বায়ারের টাইটেল। ধরেন এটা কি, ধরেন আমি এখানে লিখে দিচ্ছি, টোটালকে আমি একটু ছোট করে নিই, ছোট করে ধরেন এটা হচ্ছে বায়ারের কি ওয়েবসাইট, এটা হচ্ছে আমাকে বায়ার দিছে, হ্যাঁ, বায়ারের ওয়েবসাইট, এটা বায়ারের ওয়েবসাইটের ডেসক্রিপশন কি, এটা হচ্ছে ডেসক্রিপশন, এটা কি, এটা হচ্ছে টাইটেল, TITLE। বায়ার আপনাকে এই ফরম্যাটে দেবে, এরকমভাবে দেবে, এটা ওয়েবসাইট দিয়ে দেবে আপনার বায়ার ওয়েবসাইট, বায়ারের ডেসক্রিপশন এতটুকু, বায়ারের টাইটেল হচ্ছে এতটুকু, ঠিক আছে, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে বায়ারের ফেসবুক, কি এই যে বায়ারের যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের ফেসবুকে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছে। ধরেন এটা হচ্ছে বায়ারের ইউটিউবের যে অ্যাকাউন্টের লিঙ্কও দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তার মানে কি আমি কি পাইলাম, বায়ারের পাইলাম হচ্ছে, প্রথমে পাইলাম বায়ারের ওয়েবসাইট, তারপর পাইলাম ডেসক্রিপশন, তারপর টাইটেল, তারপর পাইলাম হচ্ছে ফেসবুক, ইউটিউব। এখন এই ইনফরমেশনগুলো দিয়ে আপনাকে কী করতে হবে, ব্যাক লিঙ্ক বানাইতে হবে। এখন এই ব্যাক লিঙ্ক বানাইতে গেলে আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে, এবং পাশাপাশি বায়ার আপনাকে কি দেবে, একটা ইমেজ দিয়ে দেবে। ধরেন এখানে আমার একটা ইমেজ ডাউনলোড করা আছে, দেখি আছে নাকি, ওই ইমেজটা থাকার কথা। আচ্ছা, তো না থেকে থাকে সমস্যা নেই, এই যে দেখেন এই হচ্ছে একটা বায়ারের ইমেজ, হ্যাঁ, তাহলে আমরা এখানে একটা ফোল্ডার বানাই ফেলি, লিখলাম বায়ারের ফাইল, হ্যাঁ, BUYR বায়ার, এই হচ্ছে বায়ারের ফাইল। বায়ারের ফাইলের মধ্যে ধরেন এই হচ্ছে পাবেন হচ্ছে আপনি ইমেজ, তাই ঠিক আছে, আর এই হচ্ছে পাবেন হচ্ছে আপনার টেক্সট, ঠিক আছে। তার মানে কি আমার সব কিছুই পাইছে, কি পাইছি, একটা ইমেজ পাইছি, তারপরে কি পাইছি, টেক্সট, সব কিছু এখানে একটা বায়ারের ফাইল করে আমি কাজ শুরু করবো। এবার এখানে যাওয়ার পর আমার মেইন কাজটা হচ্ছে আমি এখানে কি একটা প্রথমে একটা ইউজার নেম দিয়েছিলাম না, ইউজার নেমের নাম কি, ইউজার নেমের নামটা সাধারণত এরকম হয়, এই যে এখানে যাওয়ার পর এই যে ওপেন করবেন এই যে বায়ার ওয়েবসাইট, তাহলে বায়ার ওয়েবসাইটের নামটাই হচ্ছে বায়ারের ইউজার নেমের নাম হবে, তাই না। এখানে কি লিখছে, ক্রিস হাইট অ্যাক্সিডেন্ট লয়ার, তাই না, এখানে তো কিছু কিছু লিখছে বোঝা যাচ্ছে না, এটাই হচ্ছে বায়ারের টাইটেল, বা এটা হচ্ছে বায়ারের যে মার্কেটিংয়ের থ্রু সেটার নাম, না আমি এখানে দিয়ে দিলাম লয়ার, দিয়ে এটা নেয় নাকি, কি বলছে, দিস ইউজার নেম অলরেডি ইউজ, এখানে দিয়ে আমি 11 দিয়ে দিলাম, দিয়ে এবার নেয় নাকি, নিয়ে নিছে, ঠিক আছে, 11 দিয়ে নিয়ে নিয়েছে, তাই না। তাহলে আমরা একটা ইউজার নেম নিলাম, এখন এখানে দেখেন কি চাইছে, চুজ এ প্ল্যান, টাকা দিতে বলতেছে, বাট আমরা কি টাকা দেবো, আমরা ফ্রি প্ল্যান নেব, কি এই যে 0 ফ্রি প্ল্যান, ফ্রি প্ল্যানে যে ফ্রিতে ক্লিক করবো, এখানে পাওয়ার পরে দেখেন কি আসছে, ওয়েলকাম টু, এই যে এটা হচ্ছে আমার ইউজার নেম,
এখন আমাকে এখানে সব কিছু দিতে হবে। প্রথমে কি দিতে হবে? প্রথমে দিতে হবে ওয়েবসাইট। ওয়েবসাইটে কি দিলাম? আমাদের ওয়েবসাইটটা কোথায় আছে? এই যে ওয়েবসাইট, তাই না? এই ওয়েবসাইটটাকে আমরা বসাই দিলাম এখানে। এখানে কথা আছে আবার, এখানে ওয়েবসাইট বলতে এই যে ওয়েবসাইটের ঘর, আর এগুলো টিকটকের ঘর, আর এটা কি ইনস্টাগ্রামের ঘর। তাহলে সোশ্যাল এখানে ওয়েবসাইটের ঘরে আমি আমার ওয়েবসাইটটাকে দিয়ে দিলাম, আবার এখানে ওয়েবসাইট দিয়ে দিলাম। আবার এখানে কি চাইছে? একটা প্রোফাইল পিকচার চাইছে না? জি প্রোফাইল পিকচার যে কোথায়? ওই যে ফাইলের মধ্যে আছে। কোথায় রাখছিলাম? এই যে বাইরের ফাইল, এই যে আমার ফাইল দিয়ে দিছি, হয়ে গেছে। এরপরে কি? এরপরে আমাদের এই ঘরটা শেষ। তারপরে কি? টিকটকের ঘর আছে। টিকটক কি আমাদের আছে? না এবার দেখি এই নামে বাইরের কোনো টিকটক আছে নাকি। আমরা কোথায় চলে যাই? টিকটক। টিকটকে যে আমরা কি সার্চ করব? ওই যে বাইরে একটা টেক্সট ছিল না, এই টেক্সটটা সার্চ করবো যে এই নামে কোনো টিকটক অ্যাকাউন্ট আছে কিনা। থাকলে কি করব? ওইটাকে আমরা কপি করে দিয়ে দেবো। এই দেখেন টিকটকে ঢুকে গেছি। টিকটকে যাওয়ার পর আমি এখানে কি করব? সার্চ করব, তাই না? এই যে সার্চ করলাম, সার্চ করে এই যে নাম দিলাম, নাম দেওয়ার পর এই দেখেন চলে আসছে। সার্চ করলাম, এই যে দেখেন আমরা যে লোগোটা পাইছিলাম ওই লোগোটা ফলো করবো। ইউজারে যায় দেখি লোগো আছে নাকি। এই যে দেখেন লোগো, ঠিক আছে? পাইছি লোগোটা? লোগোটা কি পাইছি? এই যে না, জি এই লোগো আর এই লোগো এক না, যেটা আমরা ক্রিয়েট করতেছি। এই লোগো আর এই লোগো কি এক? মাস্ট টিকটক দেওয়াই লাগে, ওই জন্য হ্যাঁ। ওটা খুলে রাখছে। হ্যাঁ, খুলে রাখছে। তার মানে কি এখান থেকে আমরা নর্মালি কি করব? প্রোফাইলের লিঙ্কটা কপি করব। এই যে প্রোফাইলের লিঙ্কটা কপি করার পর কোথায় রেখে দেব? আগে নোটপ্যাডে রাখবো। এই যে এখানে লিখলাম টিকটক। টিকটক রেখে এখানে এই যে টিকটকের আইডি দিয়ে দিলাম। পাইছি? আচ্ছা, এটা গেল, টিকটকের আইডিও গেল। এবার কি এইটুকু মনে হয় এইটুকু হবে হচ্ছে টিকটকের আইডি। হ্যাঁ, টিকটকের আইডি আমরা সেভ করে নিলাম। এরপর কি? এরপর এখানে এসে টিকটকের আইডি দিতে হবে না? এই যে টিকটকের আইডি দিয়ে দিচ্ছি। এই যে এতটুকু হচ্ছে টিকটকের আইডি। এখানে শুধুমাত্র কি চাইছে? ইউজার নেমটা চাইছে না? তার মানে কি এতটুকু দিলাম, সমস্যা নেই। এরপরে কি? ইনস্টাগ্রাম চাইছে না? এখন আবার কি ইনস্টাগ্রাম যাইতে হবে? দেখি পাই নাকি। ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রামে যে আমরা এখানে ইনস্টাগ্রামে ক্লিক করলাম। ইনস্টাগ্রামে ক্লিক করার পর কি বলতেছে? সাইন আপ করতে বলতেছে। আমরা দেখি এটাতে ঢুকি, দেখি পাই নাকি। আচ্ছা, আমরা ইনস্টাগ্রামটা বাদ রাখলাম, ঠিক আছে? ইনস্টাগ্রামটা যদি থাকে পরে আমরা দিয়ে দিব। তার মানে কি আমাদের এখানে কাজ শেষ, কিন্তু কাজ শেষ, বাট ইনস্টাগ্রামটা ম্যান্ডেটরি চাচ্ছে। ধরেন আমরা এটাই দিয়ে দিলাম, ইনস্টাগ্রাম দিয়ে সেভে দিয়ে দিলাম। ইউজার নেম ডাজ নট এক্সিস্ট অন, মানে ইউজার নেম ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা নিচ্ছে না। তাহলে আমরা এতটুকু দিলাম, দিয়ে সেভ দিলাম, দেখি নেয় নাকি। ইউজার নেম ডাজ নট এক্সিস্ট অন ইনস্টাগ্রাম, কপি পেস্ট ইউর। ওকে, তার মানে কি আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা মাস্ট দিতে হবে, তাই না? এবার কি করবো? এবার হচ্ছে ইনস্টাগ্রামে যাবো। সেটা লগইন করে পরে ওনাটা সার্চ করে তাহলে আমরা এখানে ইনস্টাগ্রাম লগ ইনে যাই। লগ ইনে যাওয়ার পর ইনস্টাগ্রাম লগ ইন করে ফেলি। লগ ইন করার পর এখানে যে একটা নাম দিয়ে দিই, ধরেন লগ ইনের ফেসবুক দিই। ফেসবুকে এখানে আমাদের একটা ইউজার নেম দিয়ে দিই, এখানে লিখলাম, দিয়ে লগ ইন করে ফেললাম। লগ ইন করার পর এখানে যখন আমরা এখানে একটা সিকিউরিটি কোয়েশ্চেন যাচ্ছে, এটাকে আমরা ওকে দিই মোটরসাইকেল, তাই না? এই মোটরসাইকেল, এই মোটরসাইকেল, এই মোটরসাইকেল, এবং পাশাপাশি এই যে একটা মোটরসাইকেল দিয়ে ভেরিফাই ক্লিক করলাম। ভেরিফাই লোড নিচ্ছে। লোড নেওয়ার পর একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমরা মেথডটা খুলে ফেলতেছি। এই দেখেন একটা ইনস্টাগ্রাম অলমোস্ট লগ ইন হয়ে গেছে কিন্তু। হ্যাঁ, এবার এখানে কি সার্চ করব? ওই যে ওই নামটা লিখে সার্চ করব। কি নাম? যে এইটার কোনো, এই নামে কোনো ইনস্টা আছে কিনা, যদি থাকে আমরা ওইটা নিয়ে নেব, ঠিক আছে? এই যে সার্চ করলাম, এখানে যে পাইছি। আচ্ছা, তাহলে কি আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাও পেয়ে গেলাম, তাই না? এই যে ইনস্টাগ্রামের লিঙ্কটা লিখে এখানে নিচে যে কি করব? টিকটকের নিচে এখানে লিখবো ইনস্টাগ্রাম।
ইনস্টাগ্রাম লিখে এইখানে একটা ক্লোন দিয়ে আমরা পেস্ট করে দিলাম, ঠিক আছে। তাহলে আমার ইনস্টাগ্রাম কপি হয়ে গেল। এরপরে কি আমরা লাস্ট অপশনে এখানে ইনস্টাগ্রাম পাস্ট করে দিই। পাস্ট করে দেওয়ার পর এবার কিন্তু এটা নিয়ে নেবে। হ্যাঁ, আচ্ছা, এটা যদি নিচ্ছে না তাহলে আমরা স্কিপ করে দিই। হ্যাঁ, স্কিপ করে, স্যার সমস্যা নেই, স্কিপ করে দিলাম। স্কিপ করার পর এখানে কি লিঙ্ক অ্যাড করতে বলছে না? এই যে আমার হচ্ছে এই যে যেটা বসাইলাম সেটা এখানে বলছে কি এটা কি করতে গেলে আমাকে কনফার্ম ইমেল করতে হবে, মানে কি আমাকে একটা ইমেইলে একটা কনফার্মেশন কোড পাঠাইছে। এখন আমাকে ওই কোডটাকে কি করতে হবে, ভেরিফাই করতে হবে। যেহেতু এখানে আমি লগ ইন করছি, লগ ইন করার সাথে সাথে কী আসছে, একটা কোড আমার ইমেইলে সেন্ড করছে। এটা কি সাইট? এটা হচ্ছে লিঙ্ক বায়ো, তাই না? লিঙ্ক বায়োতে যেই আমরা গুগলে যাই, এই যে দেখেন লিঙ্ক বায়োর একটা ইমেইল আসছে। এই ইমেইলে যাওয়ার পর আমরা এখানে কি করব, কনফার্মে ক্লিক করে দেবো। কনফার্মে ক্লিক করলে আমার এটা এই যে দেখেন, থ্যাংক ইউ গো টু ইউর অ্যাকাউন্ট। এখন এটা আমার অলমোস্ট এই যে যেটা হলো এটাই হচ্ছে আমার ব্যাকলিঙ্ক। ক্লিয়ার? এখানে ব্যাকলিঙ্কটাকে এখানে অন্য একটা ট্যাবে যে বা এখানে আমরা যদি একটা ইন্ডিগোতে যে এটাকে পেস্ট করি, দেখেন কি আসে, এই যে ক্লিয়ার। এটাই হচ্ছে আমার লিঙ্ক বায়ো। আচ্ছা, এখানে একটা কথা আছে, এটা হচ্ছে আমি জাস্ট একটা অ্যাকাউন্ট খুলেছি। এবার আমার এখানে কি করতে হবে, আমি এখানে কি মডিফাই করতে পারবো। দেখেন, মডিফাই করার জন্য আমাকে কোথায় যেতে হবে, এই যে লিঙ্কে যে ধরেন আমার এখানে ফার্স্ট লিঙ্কে আমার ওয়েবসাইটের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি। এই যে ওয়েবসাইটের লিঙ্ক, এই যে ওয়েবসাইটের লিঙ্ক দিলাম। ওয়েবসাইটের লিঙ্ক দেওয়ার পর এখানে টাইটেল কি, টাইটেল হচ্ছে তার প্রথম নামে এতটুকু টাইটেলটা দিয়ে দিলাম এখানে, মানে ক্রিস্ট হাইস্ট কার অ্যাক্সিডেন্ট লয়ার, এইটা হচ্ছে তার। এরপরে কি একটা ইমেজ অ্যাড করতে পারি না? ইমেজটা আমরা কি এই যে ইমেজ লয়ারের ইমেজটা অ্যাড করে দিই, ডান, ইমেজটাও ডান। এরপরে কি আছে, এটাকে সেভ দিয়ে দিলাম। তাহলে কি আমাদের একটা লিঙ্ক অ্যাড হয়ে গেল। কি লিঙ্ক অ্যাড করলাম, এই যে দেখেন এইটা হচ্ছে লিঙ্ক। এবার আমরা যদি চাই এখানে কি করতে পারি, আরও লিঙ্ক অ্যাড করতে পারি। কি টাইটেল, এখানে লিখলাম ফেসবুক, FACBOOK, ফেসবুক লিখে ফেসবুকের লিঙ্ক দিতে পারি না এখানে আমরা, এই যে ফেসবুকের এই যে লিঙ্ক, এই লিঙ্কটাকে কপি করে আমরা নর্মালি ফেসবুকের এখানে দিয়ে দিলাম। পাইছি? এই দিলাম ফেসবুক আসছে। এরপরে কি আর একটা লিঙ্কে গেলাম, লিঙ্কে যায় ইনস্টাগ্রাম দিতে পারি না, এই দিলাম ইউটিউবে দিয়ে দেবেন। এই দিলাম ইউটিউবের নাম দিয়ে এখানে মারি দিলাম ইউটিউব, লিঙ্কটা কপি করে বসিয়ে দিলাম, সেভ। ইউটিউব পাইছি। আবার এখানে যে আর কি দেবো বলেন, ইনস্টাগ্রাম বা টিকটক না, ইনস্টাগ্রাম হয়েছে তো, এটা তো ওইখানে আসছিল। বাট আমরা মেনলি কি আমরা কি এখানে দিতে পারি না? অবশ্যই দিতে পারি, টিকটক। এবার কি ইনস্টাগ্রাম, এখানে যে লিখবো মেনলি ইনস্টাগ্রাম, এই যে ইনস্টাগ্রাম কপি করলাম এখানে দিয়ে দিলাম। ওইটা ওইখানে নেয় না, বাট এখানে নেবে, ঠিক আছে। এটা কপি করে লিঙ্কটা কপি করে ইনস্টাগ্রাম দিয়ে দিলাম, সেভ। আছে ইনস্টাগ্রাম। এবার আমাদের অল ডান, আমরা এখানে সব কিছু ইউজ করে ফেলছি। এবার জাস্ট নর্মালি এটাকে কপি করব। কপি করে আমরা কোথায় বসাবো, এই যে শিটে চলে যাবো। কোথায়? শিটে। এই যে শিট না, এই যে এখানে যে মেইন ব্যাকলিঙ্কের ঘর, এখানে বসাবো। এইটাই আমার ব্যাকলিঙ্ক। একটা করে সাইড থেকে মানে তো একটা লিখে হবে। এখানে আমার যে আমি এই জিমেল লগ ইন করছিলাম না, এটা বসাই দিলাম। এই যে পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা এই যে বসাই দিলাম। এভাবে আপনাকে বায়ারকে রিপোর্ট করে এক একটা করে ফলো করে দেবো। এবার দেখেন আমি এইটাই ঢুকে দেখি কি অবস্থা। আমি যে লিঙ্কটা কপি করলাম সেই লিঙ্কটা এখানে যে জাস্ট নর্মালি দেখছেন কি আসছে। এখন যদি এটা ক্লিক করি, দেখেন ওয়েবসাইটে নিয়ে যাবে, তার বায়ারের ওয়েবসাইটে নিয়ে গেল। এই যে তার ইনস্টাগ্রামে নিয়ে গেল, তার বায়ারের ইনস্টাগ্রামে নিয়ে গেল, ঠিক আছে। এই যে বায়ারের ইনস্টাগ্রাম। আবার এখানে টিক করে বায়ারের টিকটকে নিয়ে যাবে,
এটাই মূলত আমাদের ব্যাকলিংকের কাজ, ঠিক আছে, যেটা সাধারণত আমরা এইভাবে করতে পারি, ঠিক আছে। এরকম একটা করলে আপনি কি বাকিগুলো করতে পারবেন না? আচ্ছা, সেমভাবে কিন্তু জাস্ট নর্মালি সেম, এখানে কাজ শেষ, এটা কেটে দিলাম, এরপরে কি, এটাও কেটে দিলাম, এরপরে কি, এরপরেরটা কি আছে, এই যে এটা যান, এটা যে আবার এখানে যান, যে একটা একটা করে করেন, আবার কি সাইন আপ, এটা শোর বাই, এখানে হয়তো শোর বাই পেজটায় যে এটা লিঙ্কটা হয়তো ভুল গেছে, এতটুকু দিলাম, এটা শোর বাই ঢুকে গেল, বুঝছে? এখানে যে কি করব, এখানে যে নর্মালি সাইন আপ করতে হবে, এই দেখেন এটা কিন্তু আবার একটু ভিন্ন, এই দেখেন এখানে যে সব কিছু আপনি অ্যাড করবেন, অ্যাড করার পর লাস্টে পাবলিশ দিয়ে এখান থেকেও আপনি চাইলে এই করতে পারবেন। এই যেমন দিলাম ছবি আপলোড দিয়ে দিলাম, ছবি আপলোড দিয়ে দিলাম, এই যে ছবি চলে আসলো। এরপরে কি টাইটেলে কি দেবেন বলেন তো? ওই যে টাইটেল যেটা, ওই যে বাইরের যে ইয়াটা আছে, এইটুকু টাইটেল, ঠিক আছে। ক্রিস লয়ার কার অ্যাক্সিডেন্ট, এতটুকুই কপি করে এখানে টাইটেল দিয়ে দিলেন। ডেসক্রিপশন কি, হ্যাঁ কার অ্যাক্সিডেন্ট লয়ার, ঠিক আছে। কার অ্যাক্সিডেন্ট, বাইরের দেশে অনেক অ্যাক্সিডেন্ট হয় না, বাইরের দেশে অনেক অ্যাক্সিডেন্ট হয়, এই জন্য ওরা ওই কার অ্যাক্সিডেন্ট লয়ার স্পেশালভাবে মানে ওদের একটা সার্ভিস খুলছে আর কি, কার অ্যাক্সিডেন্ট লয়ার আলাদা, ঠিক আছে, বুঝতে পারছেন? এরকম বাইরের দেশে অনেক রকম সার্ভিস আছে, যারা সাধারণত এই যে ডেসক্রিপশন চাইছে না, ডেসক্রিপশন কি আছে আমাদের, এই যে ডেসক্রিপশন, কপি করে বসাই দিলাম, এই যে ডেসক্রিপশন দেওয়ার পর কি নিচে যে এই যে ওকে আসছে, এরপরে কি একটা রতে যে কী কী দেবো বলুন তো? এখানে আমি যে কোনো কিছু দিতে পারি, হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো, আমার কীগুলো লাগবে, এগুলো লাগবে না। এরপরে আমার কী আছে, অ্যাড ব্লকে যাবে, অ্যাড ব্লকে যে এই যে অ্যাড সোশ্যাল মিডিয়া যায়, এই যে সব কিছু বসাই দেবে। দেন ফেসবুক দিয়ে দিই, ফেসবুকের লিঙ্ক কই, এই যে ফেসবুকের লিঙ্ক, এটাকে কপি করলাম, এখানে বসাই দিলাম ফেসবুক। ইনস্টাগ্রামের লিঙ্ক কই, ইনস্টাগ্রাম কই, এই যে ইনস্টাগ্রাম, এটাকে কপি করে ইনস্টাগ্রাম বসাই দিলাম, ঠিক আছে। দেখেন ইনস্টাগ্রামে শুধুমাত্র মনে হয় এতটুকু দিতে হবে, হ্যাঁ এই যে এতটুকু দিতে হবে, নিয়ে নিস। হ্যাঁ, তারপরে কি টুইটার আছে নাই, ইউটিউব আছে, ইউটিউব দিয়ে দিই, ইউটিউব কই, এই যে ইউটিউবের লিঙ্ক কপি করে এই ইউটিউবে দিয়ে দিলাম। ইউটিউবের কতটুকু হবে, এতটুকু হবে, এইটুকু কাটা যাবে। হ্যাঁ, তারপরে কি টিকটক আছে, এই যে টিকটক এতটুকু, হচ্ছে টিকটক কপি করলাম, এই যে বসে দিলাম, পাইছি। দেওয়ার পর ওকে দিলাম, এই যে সবগুলো ব্লগ নিয়ে নিল, এই যে ফেসবুক, এই যে ইনস্টাগ্রাম, এই যে ইউটিউব। এরপর লাস্ট একটা আছে কি আপনার ইয়ে আছে না, ওয়েবসাইট আছে না, ওয়েবসাইটটা দেওয়া হলো, ওয়েবসাইট দেওয়া হয়েছে, ওয়েবসাইট দেওয়া হয়নি। এরপর কি আছে, ওয়েবসাইটের ঘরটা কোথায় রাখবো? ওয়েবসাইটে ঘর দেওয়ার জন্য দেখেন একটু খুঁজলেই পাবেন, মানে এখানে দিলাম না, আমি এখানেই দিলাম ওয়েবসাইট। এখানে যাওয়ার পর অ্যাড এ ব্লকের জায়গায় এখানে আমরা একটা বাটন অ্যান্ড কার্ড অ্যাড করি, এই যে দেখেন ওয়েবসাইটের চলে আসে। এই প্রথমে ওয়েবসাইটটাকে আপনি নর্মালি কপি করলেন, কপি করে এখানে দিয়ে জাস্ট একটা ইউআরএল দিয়ে দিলেন, এখানে টাইটেল লিখে দিলেন কি, এই যে টাইটেল এইটুকু লিখে দিলেন, ক্রিস লয়ার, এইটুকু এখানে রাখলেন, বা এই চলে আসছে, দেখছেন অটো চলে আসছে। এটাকে এভাবে রাখবেন, এই যে দেখেন এখানে আছে, ধরন আছে, কোনভাবে রাখবেন, কীভাবে শো করবে, কেন এভাবে রাখবো, ঠিক আছে, বা এভাবে রাখবো, বড় করে রাখবেন, এটা দিয়ে জাস্ট টান দিয়ে দেবেন, এই ক্লিয়ার। এরপরে কি পাবলিশ দিয়ে দিলেন, পাবলিশ দেওয়ার পর কি আসলো, ইয়োর নেম, মানে কি আমার নেম কি, এই যে নাম দিলাম, এইটুকু সব বাইরের রিকোয়ারমেন্ট অনুসারে, ঠিক আছে। এইটা হচ্ছে তার নেম, আর ইমেলটা শুধুমাত্র কি থাকবে, আমার বা বাইরের।
পাসওয়ার্ডটা কি দেবেন? এই যে পাসওয়ার্ড যেটা আপনি দেন নর্মালি, ঠিক আছে, দিয়ে সাইন আপ। হয়ে গেছে। এই যে দেখেন লিঙ্ক দিয়ে দিচ্ছি, এই যে কপি। এটাকে কপি করে কি করবেন? এই শিটে বসবেন। কোন শিটে? এই যে শিটে, এই সরবাইতে এই যে হচ্ছে আমার ব্যাকলিঙ্ক পাইছি। তারপরে এই যে হচ্ছে আমার এইটা কমন পাসওয়ার্ড, এইটাই। এভাবে আমরা একটা ব্যাকলিঙ্ক করতে পারি। তাহলে এই শিটটা যদি আপনাকে দিয়ে দেয়, বাকিগুলো করতে পারবেন না। বাসায় কাজ থাকবে এইটাই, আপনার ব্যাকলিঙ্ক নিয়ে আপনারা এই টোটাল 15টা বাকিগুলো করে নিয়ে আসবেন। বা আপনারা আপনাদের একটা কিছু দিয়ে, বা আপনাদের নাম দিয়ে, বা আপনার ফেসবুক আইডি আছে না, আপনার একটা ব্লগ পেজ আছে না, ব্লগ পেজ দিয়ে ধরেন এখানে দিবেন। আপনার ব্লগ পেজ হচ্ছে আপনার মেন সাইট, আপনার ফেসবুক পেজ হচ্ছে আপনার আপনার ইনস্টাগ্রাম, আপনার ইউটিউব, এই সব কিছু দিয়ে একটা ব্যাকলিঙ্ক করে গত ক্লাসে করে নিয়ে আসবেন। পারবেন না? ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি ভিডিওটা এই পর্যন্ত ইন করতেছি, এবং নেক্সট ক্লাসে আমরা হচ্ছে আস্তে আস্তে অন্য একটা কিছু ধরবো।